নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সানডে স্পেশাল মাটন কষা নিয়ে। আজকে তৈরি করছি মাটন কষা রবিবারে, সেটাই তুলে ধরছি রেসিপির কিছু মুহূর্ত। আমি এখানে ফোড়নে দিয়েছি পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে আমি মাটনটা দিয়ে দিয়েছি। এবারে রান্না হচ্ছে পুরোটাই গুঁড়ো মশলা দিয়ে। এখানে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবারে দিয়ে দিলাম নতুন একটা মশলা করেছি যেটা বাড়িতে, সেই মশলার গুঁড়োটা দিয়েছি। এখানে দিলাম হলুদ গুঁড়ো, এবার পরিমাণ মতন সব মশলা দিয়েছি। এবারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি যখন ফোড়নে গরম মশলা পেঁয়াজ দিয়েছিলাম তখন আমি কিছুটা আদা বাটা দিয়েছি, কিছুটা টমেটো পেস্ট দিয়েছি। এবারে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আজকে রবিবার, যেহেতু রবিবারের দিন তো মাটন হবেই, তারই কিছু মুহূর্ত তুলে ধরছি। যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় গরম গরম ভাত, মাটন কষা, মুসুরের ডাল, পাঁপড় ভাজা সবটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এবারে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কিছুটা ঘি, দিয়ে দিলাম এর উপরে। এবারে দেখো আমি এই মাটন কষাতে দিয়ে দেবো কিছুটা পোস্ত বাটা, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে দেখো ঘি দেওয়ার জন্য দারুণ একটা কালার এসেছে, তবুও আমার মনে হচ্ছে কালারটা হয়নি। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবারে মশলার পাত্র, পোস্ত পাত্রটা, বাটার যে পাত্রটা, সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। তোমরা পোস্ত বাটা দিয়ে মাটন কষা করে দেখবে, বেশ খুব ভালো একটা মজার রেসিপি, অন্যরকম স্বাদে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। এবারে ভালো করে কষিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো, আমি অ্যাড করবো গরম জল। দেখো প্রায় কষানো হয়ে এসেছে আমার। ঘি আর পোস্ত দিলে রান্নার একটা আলাদা একটা স্বাদ আসে। এখানে আমি আলু ভেজে রেখেছি, ভাজা আলু দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি, সব দিয়ে সুন্দর করে কষে নিচ্ছে আবারও। তোমরা দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো গরম জল। মাটনটা যত সুন্দর করে নাড়াচাড়া করে কষানো হবে তত টেস্ট হবে বেশি।
দেখো আমি এখনও কিন্তু কোনো রকম জল দিইনি, সমানে কষাচ্ছি। এবারে দেখো আমার বেশ কষানো হয়ে এসেছে। এবারে আমার রেডি হয়ে গেল মাটন কষা। এবার আমি পরিবেশন করছি।